بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. يقول يا ليتني يقول يقول يا يا ليتني. ليتني ইয়াকুলু কু এক আলিফ লম্বা, ইয়ার খারা জবর আছে এটাও লম্বা, লাই তাড়াতাড়ি, কেন তাড়াতাড়ি এটা? এটা লিনের হরফ, মি মাদের হরফ, এক আলিফ লম্বা। ইয়াকুলু ইয়া লাইতানি يقول يا يقول يا ليتني ليتني قدمت 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 لحياتي لحياتي. এই যে আমরা এখানে থেমে গেলাম, থেমে যাওয়ার পর এই যে আমরা শেষ হরফে দেখতে পাচ্ছি জজম। শেষ হরফে জজম থাকলে জজমই পড়তে হবে, এটা আর কোনো কিছু করতে হবে না। লিহায়াতি لحياتي قدمت لحياتي قدمت لحياتي. يقول يا ليتني قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي. এই ইয়াটা খারা জবর এক আলিফ মাদ হবে, কার জন্য শোনা গিয়েছে মাদ হয় না। আবার একসাথে সবাই, يقول يا يا ليتني قدمت لحياتي. حياتي فيومئذ لا فيومئذ لا. এখানে দেখুন তানউইনের পরে লাম আছে, এটা তানউইনটা গুন্না হবে না, স্পষ্ট হয়ে পড়তে হবে। আর লা খারা জবরের বাম পাশে খালি আলিফ, কিসের হরফ হবে? এক আলিফ টান হবে। জি, উস্তাদ ওইটা মনে আরেকবার পড়লে ভালো হয়। পাইয়া فيومئذ لا فيومئذ لا يعذب يعذب. فيومئذ لا يعذب فيومئذ لا يعذب. يعذب يعذب عذابه عذابه. ذا কালিফ মাদ, হু কালিফ মাদ হবে তিন আলিফ। এই চিহ্নটা তিন আলিফ লম্বা হয়। আইনটা খেয়াল করে একটু গলায় চাপ দিয়ে আনতে হবে। আযাবাহু عذابه আহাদ আহাদ أحد. হা গলায় চাপ দিতে হবে, দালে কলকলা হবে, আওয়াজ উপরের দিকে। আহাদ কোথায় আওয়াজ কোন দিকে? নিচের দিকে। নিচে। আহাদ فيومئذ لا يعذب عذابه أحد فيومئذ لا يعذب عذابه أحد. فيومئذ لا يعذب عذابه أحد
فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق ولا يوثق ইউ কি লম্বা হবে না? একালিশ يوثق আর সাটার উচ্চারণ কেমন হবে? তাড়াতাড়ি হবে পাতলা তাড়াতাড়ি এবং আওয়াজটা নরম হবে। নরম জিহ্বার আগে উপরের দাঁতের সাথে লেগে আওয়াজটা নরম হবে, কফ মোটা আওয়াজ। ইউসিকু يوثق ওয়াসাকাহু وثاقه আহাদ أحد أحد ওয়াসাকাহু আহাদ وثاقه أحد ولا يوثق وثاقه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها يا أيتها 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 এখানে ইয়া হবে 3 আলিফ মাদ। আইয়াতু এটা যারা খেয়াল করে না, অনেকে ওই যে নুন সাকিনের গুন্না করে ফেলে। এখানে কোনো গুন্না টুনা কিচ্ছু হবে না, কারণ এটা তানউইনের পরে ইয়া নাই, জবরের পরে ইয়া। আর হাগে নুনকে তাড়াতাড়ি ধরবে। আমরা জেনেছিলাম যদি জজম এবং তাসদিদকে ধরে ফেলে তাহলে মাদের সিস্টেম থাকা সত্ত্বেও মাদ হয় না, সরাসরি তাড়াতাড়ি গিয়ে তাসদিদকে বা জজমকে ধরে ফেলবে। নাফসুল نفس নাফসুল نفس ইয়া আইয়াতুহান নাফসুল يا أيتها النفس নুনে তাসদিদ কি হবে? قلنا গুন্না হবে। মুতমাইন্নাহ مطمئنة তোতে কি করতে হবে? কল্পনা করতে হবে কল্পনা করতে আওয়াজ কোন দিকে যাবে? উপরের দিকে উপরে। আর এখানে নুনে তাসদিদ আছে, গুন্না হবে। আর এখানে গুন্না থেমে হবে। গেলে এই তাটা কি হবে? জজম হবে একদম হা সাকিন হয়ে যাবে। হা সাকিন, হায়েতে জজম হয়ে যাবে। প্রথমে তা এটা তার মূল জায়গায় চলে আসবে, হা হবে, তারপরে জজম হবে। মুতমাইন্নাহ মুতমাইন্নাহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ يا أيتها النفس المطمئنة মুতমাইন্নাহ। আচ্ছা, এখানে দেখেন আমরা যত জায়গায় পড়েছিলাম আলিফ লাম থাকে শুরুতে, লামে তাসদিদ, প্রথমে আলিফ খালি থাকে। ওখানে আমরা আল্লাজি আল্লাতি এরকম পড়েছি, কিন্তু এখানে আলিফে জেড দিয়ে পড়তে হবে। এটা হবে ইরজিই ইউ। কেন ওস্তাদ এটা এরকম কেন? হ্যাঁ, এটা আপনাকে সহজ একটা বিষয় বোঝাই। প্রথমত হচ্ছে একটা জিনিস বুঝাইলে আপনারা বুঝবেন না, সেটা হচ্ছে গ্রামারিক্যাল একটা ব্যাপার থাকে। এটা হচ্ছে আমরের সাগা, আমর বলে এটাকে, নির্দেশনা সূচক। তো নির্দেশ শব্দগুলোতে জের হয়। এখন আমরা কিভাবে বুঝবো জবর কখন দিব, জের কখন দিব? এটা আমরা সহজে বুঝতে পারি। যদি এরকম আয়াতের শুরুতে জজম বা তাসদিদ থাকে
আর তার শুরুতে যদি আলিফ লাম একসাথে থাকে, আলিফ এবং লাম একসাথে থাকে, তাহলে আলিফে হয় জবর। আলিফ লাম থাকলে আলিফে কি হবে? জবর। 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 যেমন আমরা আল্লাযী আত'আমাহুম মিন জু' পড়ি, ওয়া আমানাহুম, তারপরে আরো আয়াত আছে আল্লাযীনা আমানু, এরকম আল্লাযী যতগুলো আছে এরকম আলিফ লাম থাকলে আলিফে জবর হবে। আর যদি আলিফের সাথে লাম না থাকে তখন জেরও হয়, মাঝে মধ্যে পেশও হয়। হ্যাঁ, তো এখানে জের হবে। এতটুকু মনে রাখেন, আলিফ লাম থাকলে হবে জবর, আর যদি শুধু আলিফ থাকে তাহলে জের হবে। ঠিক আছে? ও আচ্ছা, আলিফ লাম কি একসাথে থাকবে হুজুর? হ্যাঁ, আলিফ লাম খালি একসাথেই থাকে, অনেক আচ্ছা জায়গায় আচ্ছা থাকে, আরেকবার দেখাবো না আরেকবার আসলে। আচ্ছা, আলিফ লাম থাকলে হবে জবর, আর জি, আলিফ একা থাকলে হবে জের। জের। হ্যাঁ, আয়াতের শুরুতে, এরকম আয়াতের শুরু শুরুতে। জি। আর ইলজি র উচ্চারণটা মোটা হবে, যেহেতু এটা অস্থায়ীভাবে আমরা জের ব্যবহার করতেছি, এই জন্য রটার উচ্চারণ মোটা হবে। ইরজিই ইরজি ইলা রাব্বিকি ইলা ইলা রাব্বিকি রাব্বিকি রাদিয়াতাম 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 মারদিয়াহ। মারদিয়া। মারদিয়া। আচ্ছা, এই যে দেখুন এখানে দুই জবর আছে, তো আমরা তো হা সাকিন করে ফেললাম। এক আলিফ, এক আলিফ টানতে হবে স্যার, এক জবর বাদ দিয়া। বলেন তো আর কে জানেন? এটা থেমে গেলে এক আলিফ হবে ওস্তাজি। মা- মারদিয়া। আর আর কেউ আছেন? সবাই কি এক আলিফের সাথে একমত? জি না, উচ্চারণটা এরকমই শুনছিলাম, মারদিয়া। বলতা হা হয়ে যাবে। এখন উচ্চারণ এটা হা সাকিন, উচ্চারণটা সাকিন। এরকমই শুনেছি, কিন্তু হা সাকিন হয় উচ্চারণ অনুযায়ী। মারদিয়া। উচ্চারণ তো আমরা মারদিয়া। শুনবো, কিন্তু আমাদের তো আছে গ্রামার যে আমরা পড়েছি, এটা তো যুক্তির ভিতরে আসতে হবে। হুজুর যেটা শুনছি সেটা হচ্ছে, থেমে পড়ার সময় যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানতে হবে। হ্যাঁ, এটাই তো আমরা পড়েছি গ্রামার, তাই না? জি দুই জবরের পরে থামলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়া। তো আমরা জি। এতদিন শুনে আসছি হা সাকিন, এখন তাহলে কোনটা সঠিক? আচ্ছা, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি আগেও। যদি গোল তা থাকে আর তার শেষে অক্ফ করা হয়, তাহলে গোল তা এটা সব সময় হা সাকিন হবে। এই যে গোলতা, এটার উপরে জি দুই জবর থাকলেও থেমে গেলে হা সাকিন হবে, খাড়া জবর থাকলেও হা সাকিন হবে। অর্থাৎ যে কোনো চিহ্ন যদি এই গোলতা এর উপরে থাকে তাহলে এটা সর্বাবস্থায় হা সাকিন হয়। আর আচ্ছা শুধুমাত্র গোলতা ছাড়া অন্য যে কোনো হরফে যদি দুই জবর থাকে তারপরে অক্ফ করা হয়, তাহলে এটা এক জবর বাদ দিয়ে এক আলিফ আচ্ছা টানতে তার হবে। মানে আচ্ছা। আগের 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 আয়াত আর পরের আয়াত দুটোটা একই সেম হবে। হ্যাঁ, একই সেম হবে। তাহলে স্যার শুধুমাত্র গোলদার ক্ষেত্রে কোনো নিয়ম হবে না, ওইটা না, হা হাই হবে। এইটা একবার তার মূলে চলে যাবে, তার আসল জায়গায় চলে যাবে, হা সাকিন হয়ে যাবে। জি কারণ এটা তো তৈরি হয়েছে থেমে গেলে হা হা- সাকিন পড়ার জন্য। ভার্চুয়াল ভাবে, তাই না? জি জি এটা তৈরি করা হয়েছে, এটা তো মূলতই তো হা। তো এটাকে জোড়াতালি দিয়ে তা বানানো হয়েছে। তো অক্ফের জি জি। সময় জোড়াতালি অ্যাকসেপ্ট করা হয় না, এটা তার মূলে চলে যাবে। তার মূল, মানে মূল ইয়েতে ফিরে আসবে। বুঝছি। হ্যাঁ, মূল মূল জায়গাতে ওস্তাদ জি, ফিরে। আর যদি আমরা না থামি তাহলে কিভাবে পড়বো? না থামলে তা দুই জবর দিয়েই পড়বেন, যা আছে তাই পড়বেন, আয়াতের মাঝখানে যেভাবে থাকে। না থামলে তো আপনার আয়াত এটা নাই মনে করেন, তাহলে আপনার না থামলে যা আছে তাই। যেমন মারদিয়াতান ফাদখুলি, ও, আচ্ছা আচ্ছা, না জি। থামলে ভেজাল আছে, না থামলে আবার এখানে আরেকটা গুণা আছে। থেমে যাব, এটা হা সাকিন করে ফেলবো, তাহলে এটা মনে থাকবে কি? ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ভুলাবে না। শুধুমাত্র গোল তা থাকলে থেমে গেলে হা সাকিন হবে সব সময়। সব আর সময়। যদি গোলতা না থেকে অন্য কোনো হরফে দুই জবর থাকে অক্ফের সময়, তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টান হবে, খাড়া জবর থাকলে এক আলিফ টান হবে। জি ওকে। ইরজিই ইলা
ربك راضية مرضية ارجعي إلى ربك راضية مرضية মাশাআল্লাহ জি আবার একসাথে সবাই ارجعي إلى ربك راضية مرضية আচ্ছা এখানে আরেকটু কারেকশন করি এটা ইরজিই হবে না এটা হবে বলছিলাম রটা মোটা উচ্চারণ হবে ইর হবে ইর ইর ইরু ইরু বলেন তো ইরু ইর ইরু ইরু ইরজিই 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 সবাই সবাই ইরজিই ইরজিই জি ঠিক আছে ওকে يرجعي فادخلي في عبادي فادخلي في فادخلي عبادي عبادي এই যে ওয়াকফের সময় আমরা একটু আগে আলোচনা করেছি মাদের হরফ থাকলে একালিফ টান হবে فادخلي في عبادي فادخلي في عبادي وادخلي جنتي وادخلي جنتي وادخلي جنتي وادخلي جنتي أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم يقول يا ليتني قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي حياتي فيومئذ لا يعذب عذابه أحد فيومئذ দাঁড়ান দাঁড়ান ফায়ামা ইজিল হয়ে গেছে এটা ইয়ামা না তো ফায়াউমা ফায়াউমা فيومئذ জি আবার একসাথে সবাই فيومئذ لا يعذب عذابه أحد আবার দেখুন فيومئذ لا يعذب عذابه أحد فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد ولا يوثق وثاقه أحد واحد এটা কি ইউসিকু লং হবে নাকি يوثقوا জি না তাড়াতাড়ি ولا يوثق وثاقه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية ارجعي إلى ربك راضية
مرضية فادخلي في عبادي فادخلي في عبادي عبادي وادخلي جنتي وادخلي جنة جنتي জি আজকের পড়াটা আমাদের পরিচিত, পড়তেও মজা লাগবে। হ্যাঁ জি, একজন শুরু করুন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকু ইয়াকুলু ইয়া লাইতা ইল লা- লাই ইয়া লাইতাই লাইতানি 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 কাদ কাদ্দামতু قدمت কাদ্দামতু লিহায়াতি لحياتي লিহায়াতি লিহায়াতি জি ইয়াও فيومئذ لا يعذب عذابه أحد أحد ولا يوثق وثاقه أحد يا أيتها الناس নাসুল হবে না, নাফসুল। النفس نفس المطمئن مطمئنة يرجعي إلى ربك راضية তিমনা مرضية রাদিয়াতাম راضية مرضية মারদিয়াহ। مرضية দিয়াহ এত এখানে টাইম দেওয়া যাবে না, তো তাড়াতাড়ি হবে। মারদিয়াহ। مرضية জি فادخلي في عبادي وادخلي جنتي জান্নাতি। جنتي মাশাআল্লাহ, সুন্দর। জি আরেকজনের শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقول يا ليتني قدمت কাদ্দামতু না, এটা কফ না, মোটা আওয়াজ হবে। ق- কদ্দামতু قدمت لحياتي ويومئذ لا ইযিল্লা ইযিল্লা। ويومئذ না না لا না, ইজিন হলে তো লামে তাসদিদ আছে, যে এটা কিভাবে পড়বেন? وإذ لا ها؟ জি জি। إذ لا ইউআদ يعذب ইউআযিবু يعذب عذابه أحد আহাদে أحد ولا يوثق وثاقه أحد يا أيتها আইয়ুতু হবে। أيتها না না, আইয়াতু। আইয়াতু। يا أيتها أيتها النفس এই যে সুল যে বলছেন, নাফসুল। نفس المطمئنة আর ইরজিয়াজি ইলা রাব্বিকি রাব্বিকি রা রাদিয়াতাম 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 মারদিয়া ফাদ
فادخلي في عبادي وادخلي جنتي جنتي জি, মাশাআল্লাহ। আর ভালো করে সবাই প্র্যাকটিস করেন, আরো সুন্দর হবে, সবার সুন্দর হবে আরো। আজকে নতুন পড়তেছেন, অনেক সুন্দর হচ্ছে, তাও যতটুকু হচ্ছে মাশাআল্লাহ সুন্দরই হচ্ছে। যে আরেকজন শুনি। بسم بسم الله الله الرحمن الرحيم الرحمن الرحيم يقول يا ليتني قدمت لحياتي قدمت قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد أحد يا أحد يا أيتها النفس المطمئنة أرجعي আরজিই হবে না, এটা ওই যে বললাম না এতক্ষণ। ارجعي إلى ربك راضية 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 مرضية فادخلي في عبادي فادخلي এক আলিফ লম্বা فادخلي في عبادي في عبادي وادخلي جنتي না, এই যে দেখেন জান্নাত ইবাদি এক আলিফ, জান্নাতি, এটা এই জান্নাতি, এটা সবাই কি সবারই প্রায় এটা তাড়াতাড়ি বললেন? হ্যাঁ, আপনারা ইমাম সাহেবদেরকে এটা তাড়াতাড়ি শুনেন নামাজে? না আপনার হুজুর আপনি তো অনেক চমৎকার বলেন না, একালিপ টান মোটামুটি যারা বললেন সবারই তিটা তাড়াতাড়ি হইতে চাইছিল। ওকে, এটা তিটা এক আলিফ লম্বা হবে, ইবাদি এটাও এক আলিফ লম্বা হবে। জি আরেকজন, بسم লাস্ট الله আপনি শেষ, الرحمن কে الرحيم শোনাবেন শুনান। يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثقه وثاقه وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আজকে আমরা পড়লাম 24 আয়াত থেকে 30 আয়াত পর্যন্ত। পড়াগুলো ইজি, তারপর আমরা শুনে শুনে অনেকে মুখস্থের মতো হয়ে গিয়েছে। তো শুনে শুনে তো দেখে তো আর কেউ মুখস্থ করি নাই, যদি কারো হয়ে থাকে, বা আমরা অনেক শুনেছি জানার জন্য মুখস্থের মতো হয়ে গিয়েছে। তো এগুলো একটু ভালো করে দেখে প্র্যাকটিস করব। যদি ভুলগুলো মুখস্থ হয়ে থাকে, হয়তো আমরা কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যেতে পারে, তবে সেটার জন্য শুদ্ধ হয়। আপনারা কি প্র্যাকটিস করেন? জি ইনশাআল্লাহ পুরা সপ্তাহে করেন নাকি না একদিন? সপ্তাহে প্রতিদিন একটা টাইম বের করবেন, ফিক্স করবেন, ওই টাইমে প্রতিদিন তিলাওয়াত করবেন। পৃথিবীর মধ্যে যত আছে, ওই নফল ইবাদত আছে, আমরা তো অনেকে নফল ইবাদত করি, নামাজ টামাজ পড়ি বা তসবিহ তাহলিল করি না অনেকেই। তো নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে বেশি উত্তম হইল কোরআন তেলাওয়াত করা। আর তেলাওয়াতের মধ্যে উত্তম সওয়াবও বেশি, কারণ একটা হরফ পড়লেই 10টা করে মিনিমাম সওয়াব পাওয়া যায়। এখন আপনি যদি একটি সূরা তেলাওয়াত করেন, মনে করেন যে সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, আপনি কাউসারটা তেলাওয়াত করলেন, আপনি হিসাব করে দেখেন তো কতগুলো আয়াত এখানে, হরফ এখানে, চিন্তা করছেন? 10টা করেও যদি নেকি হয়, তাহলে একটা সবচেয়ে ছোট সূরা পড়লেও অনেক সওয়াব।
এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করব বেশি করে। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে একটা প্রশান্তি আসে। এটা অভ্যাস করব সবাই, অভ্যাসে পরিণত করলে দেখবেন যে পড়তেও মজা লাগবে। হয়তো প্রথম প্রথম একটু বসতে শয়তানে ধোঁকা দিবে, পড়তে কষ্ট হবে, বসতে কষ্ট হবে, কিন্তু যদি আপনি এটা কয়েকদিন করে অভ্যাস করে ফেলেন, তখন দেখবেন যে তেলাওয়াতের মধ্যে একটা মজা লাগবে, পড়তে ভালো লাগবে, পড়াটাও আরো সহজ হবে। মানে সবকিছু মিলায় একটা কোরআনের প্রতি আন্তরিকতা সৃষ্টি হবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব প্রতিদিন অন্তত আমরা ফজরের পরে কিছুক্ষণ বসে, মুখস্থ না আর মোবাইল হাতিয়ে নিয়ে না, আমাদের তো মোবাইলেও আছে, কিন্তু আমরা সব সময় চেষ্টা করব সরাসরি কোরআনটা নিয়ে পড়া। কোরআন নিয়ে বসবো, যে কোরআনের সংস্পর্শেও এর দ্বারাও একটা মায়া তৈরি হয় এবং আল্লাহর প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়। আল্লাহও ভালোবাসেন, ভালোবাসা বাড়িয়ে দেন, আমাদের সবাইকে তো আল্লাহ তাআলা ভালোবাসেন। তো কোরআন স্পর্শ করার কারণে, ছোঁয়ার কারণে আল্লাহ তাআলা আরো মহব্বত বাড়িয়ে দেন। এজন্য আমরা এটা চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।